এখন আমি আলোচনা করব বাঙালির জীবনে কি সূর্য উঠেছে? যেটা একটা প্রশ্ন। কারণ অ্যানার্কিস্টরা কিন্তু প্রচণ্ডভাবেই আ বলতে নাম কি বলে? উম অনেক প্রশ্ন করে অ্যানার্কিস্টরা। অ্যানার্কিস্ট যেমন নিটশেকে অনেকে বলে ওনার মধ্যে অ্যানার্কিজম প্রচণ্ডভাবে ছিল। তাহলে হিটলারের এরা এত ডিসিপ্লিনড হলো কি করে? কারণ হিটলারের লোকের মধ্যে তো শুধু নিটশে ছিলেন না। হিটলারের লোকেরা ছিলেন জার্মান বেশিরভাগই এবং তাদের উপরে নিটশের থেকে হাজার গুণ বেশি প্রভাব ছিল কান্ট এবং গেটের, এবং এই দুইজনই ছিলেন ডিসিপ্লিনের লোক। কান্ট, গেটে, হেগেল ৩ সূর্য জার্মানির, এবং জার্মানির ৩ সূর্যই ডিসিপ্লিনের লোক। তাইলে ফলে এইটা আমাদের খেয়াল রাখতে হবে যে এই জার্মান শৃঙ্খলা জার্মানিকে সূর্যে পরিণত করেছে, এবং তাদের জার্মানিতে দিন আছে এবং বাংলায় রাত আছে। যেমন আল্লামা ইকবালের একটা লাইনই আছে, "কিউ নি হতে শাহে হাজরাত ইনসান কি রাত?" কেন আ সম্মানিত মানুষের আ মানে রাত কেন সকাল হচ্ছে না? তাহলে রাত কখন সকাল হয় আমরা বলতে পারি? যখন আপনার অ্যা অ্যা একটা জাতি তার লক্ষ্যকে বুঝতে পারে। যখন যেমন আমাদের রবীন্দ্রনাথকে কথাই ধরি। রবীন্দ্রনাথ কিন্তু আ মানে তাকে আমরা একটা রোমান্টিক যুগের কবি বলতে পারি। গেটের কি উপযুক্ত? রবীন্দ্রনাথ কি গেটের উপযুক্ত? এটা একটা বিরাট বড় কোয়েশ্চেন। আ এই যে আ আ কারণ আম রবীন্দ্রনাথ এক জায়গায় বলতেছিলেন যে আমাদের রবীন্দ্রনাথ এক জায়গায় বলছিলেন যে আমাদের নাম কি বলে? আম আ আ ইয়াং কাল মানে অল্প বয়সে আমাদের গ্রুপের কাউকে শেলি, কাউকে বায়রন, কাউকে আ বলা হইতো। নাম কি এমারসন বলা হয়। কিন্তু শেলি বায়রনের সাথে এমারসনের কোনো তুলনা হয় না। শেলি বায়রন যদি ক্ষুদ্র পিগমি হয়, তাইলে এমারসন হলো একটা জায়ান্ট। কেন এই ২ টার পার্থক্য কি জন্য হয়ে গেল? কারণ শেলি বায়রন হলো রোমান্টিক, কিন্তু এমারসন কি রোমান্টিক? মোটেই না। এমারসন হলো জার্মান দর্শনের প্রতিষ্ঠা। প্রতিষ্ঠার পরে জার্মান দর্শনকে যিনি এগিয়ে নিয়ে গেছেন, আমেরিকান স্কলার প্রবন্ধ লিখেছেন, আমেরিকার সেই মানে আধ্যাত্মিক স্বাধীনতার জনক তিনি হলেন কি এমারসন। তাহলে এমারসন হলেন কি আ গেটের দর্শনের যে পরবর্তী যে ধাপ সেটাকে বলা হয় এমারসন। আর শেলি বায়রনকে আমরা বলতে পারি গেটের দর্শনের আগের ধাপ। এটা একটু প্রমাণ করে দিই। আচ্ছা। শেলি ও বায়রন এদেরকে গেটে তেমনটা পছন্দ করতেন না। বায়রনকে তিনি বলতেন, গেটে বলতেন যে, যতবার তাকে বড় কবি ভাবতে যাই তিনি হয়ে পড়েন শিশু। তাইলে এই যে শিশু, এখন আমরা যদি মানে শিশু আর বড়র মধ্যে পার্থক্য কি? মানে বড়র মধ্যে যে ম্যাচুরিটি থাকে শিশুর মধ্যে সেটা থাকে না। বাতি আর সূর্যের যেরকম মানে দুটোই আলাদা, কিন্তু বাতিকে যদি শিশু বলি, আর পূর্ণাঙ্গ একটা আ মানে আ যে আলোর যে উৎস সেটাকে আমরা বলতে পারি সূর্যকে। তাইলে এই অ্যা মানে যে প্রচণ্ড আলোর দীপ্তিতে জার্মান জাতি উঠে দাঁড়িয়েছিল গেটের পর থেকে, গেটে যদি একটা সূর্য বলি, তাইলে আমাদেরকে মনে রাখতে হবে যে শেলি, বায়রন এবং রবীন্দ্রনাথ এরা হলো একটা বাতি। কিন্তু আ এমারসন কিন্তু গেটের পরেই গেটের এই সূর্যকে আ আরো উত্তপ্ত করেছে। ইকবালও তাই গেটের সূর্যকে আরো উত্তপ্ত করছে। এইজন্য কিন্তু উত্তর ভারতে বা পাঞ্জাবে একটা গানই আছে যে নাম কি বলে? ইয়া কি জাররে জাররে পে আব দৌলত হে ইমান কি, এগুলো তো আছেই। এবং বলা হচ্ছে যে ওখানকার মানে প্রতিটি উম ধূলিকণা সূর্য হয়ে গেছে। যেমন এই গোলাম আলীর একটা গানই আছে যে, "ইস ধরতি কা হর জাররা আফতাব তুমসে।" আমরা কি বাঙালি বলতে পারি যে বাংলার প্রতিটা মাটি আ নাম কি সূর্য হয়ে গেছে? তাহলে এই জিনিসটা বুঝতে হবে পাঞ্জাবে বা পাঞ্জাব যেহেতু ভারত শ্রেষ্ঠ, বা দক্ষিণ ভারত যেহেতু ভারত শ্রেষ্ঠ, এদের এলাকায় আমরা বলতে পারি যে এখানকার প্রতিটা মাটি, প্রতিটা কণা সূর্য হয়ে গেছে। কিন্তু বাংলায় কি রাত? আর আ এই পাঞ্জাবের বা এই তামিল বা ওই উত্তর ওই মানে কি রে ওই জার্মানির প্রতিটা ধূলিকণা কি সূর্য হয়ে গেছে? এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই যখন আ সভ্যতা পূর্ণতা প্রাপ্তি হয়, যেরকম গেটের পর থেকে আ এই আ এ জার্মানি পূর্ণতা প্রাপ্ত হয়ে গেছে। হেগেল হলো সেই পরিপূর্ণ সূর্যের পরে ২ টা সূর্য হলেই সারাদিন বা আ ওই দিন থাকবে। কোন রাতের অস্তিত্ব থাকবে না। ২ টা সূর্য যদি পালাক্রমে আলো দেয় কোন হ্যাঁ দেশকে, তাইলে তার কোনো রাত থাকার কথা না। কিন্তু যে জার্মানিতে ৩ টা সূর্য এসে গেছে। তো ১ম সূর্য হলো কান্ট, ২য় সূর্য হলো আ গেটি, এবং ৩য় সূর্য হলো গিয়া আ হেগেল। তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে যে এই জার্মানির যে আ এই আর
জার্মানি বা উত্তর ভারত যে প্রতিটা ধূলিকণা সূর্য হয়ে গেল, কিভাবে হইলো? সেটা এই মানে কান্টের দর্শনটাকেই ব্যাপকতা দিয়েছেন কে? এটা হলেন গিয়া কান্টের দর্শনকে ব্যাপকতা দিয়েছেন হলো গিয়া এই আ গেটে, এবং গেটে বলেছেন যে আ মানে সভ্যতার আ পরিপূর্ণতা পায় হলো গিয়া আ নাম কি বলে? আ পবিত্রতার সাথে উদ্দীপনার সমন্বয় ঘটলে পরে। গেটে যে ওস্টার্সের জীবনের যে ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যাটা আপনারা পড়ে দেখেন, মাইন্ড ব্লোয়িং, অসাধারণ, মন কেড়ে নেওয়া একটা আ এই ব্যাখ্যা। তো সেখানে তিনি বলেছেন যে খ্রিস্টানিদের মধ্যে পাইটি আছে বা পবিত্রতা আছে, আর হিন্দুদের মধ্যে এক্সাইটমেন্ট আছে। কিন্তু পবিত্রতা আর কিন্তু এই খ্রিস্টানদের মধ্যে উদ্দীপনা নাই, আর হিন্দুদের মধ্যে পবিত্রতা নাই। আপনারা দেখবেন যে দেব-দেবী, ন্যাংটা, এই তাদের কাপড়-চোপড় নাই, কিভাবে তারা ওই দেব-দেব হোলি উৎসবগুলা দেখবেন, এগুলোতে অত পবিত্রতা নাই। আবার এই খ্রিস্টানদের মধ্যে যে খ্রিস্টানদের যে বেহেশত, সেখানে কোনো হুর নাই। তাহলে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে আল্লাহর নবীর যে মানে ইসলামের যে বেহেশত, সেখানে কিন্তু আ মানে উদ্দীপনা আছে। সেখানে ১ গুণের ভালো কাজ করলে ১০ গুণের সওয়াব পাওয়া যায়। তো এই জিনিসটা যে ইসলাম প্রচণ্ড উদ্দীপনাময়, বা আবার ইসলাম পবিত্রতাও আছে। যেমন মানে ঈদের সময় একটা কথা প্রায়ই বলা হয় যে যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও উৎসব উদ্দীপনার মাধ্যমে এই ঈদ উৎসব পালিত হচ্ছে। তাহলে এই জিনিসটাই কিন্তু, এই ২ টা জিনিসটাই কিন্তু সমন্বয় ঘটেছে ইসলাম। এটাকে কে আবিষ্কার করেছেন? গেটে। কিন্তু আ গালিব এইটা আবিষ্কার করতে পারেন নাই। আর তিনি জার্মানদের সাথে পড়াও ছিল না। তো তিনি গালিব কি বলতেছেন যে আ যে দাস্তে ইমকান কি আ আ নকশে আ আন दस्ते इम्कान को नक्शे कदम को हमने एक पा पाया। মির্জা গালিবের কবিতায় এরকম আছে যে, যে সম্ভাবনার যে রেনেসাঁ, তার যে তার সম্ভাবনার যে উদ্বোধন, সেই তার যে ডিজাইনের মধ্যে আমি একটাই পা দেখতেছি, সভ্যতার আরেক পা কোথায়? তাহলে সভ্যতার ২ পা কিন্তু বের করে ফেলেছিলেন আ গালিব গেটে। যদিও আ এই গেটের অনেক পরে আসছেন, মানে মানে লেখালেখি শুরু করছেন গেটের অনেক পরে হলেন গিয়া গালিব। কিন্তু গালিবের তো জার্মান দর্শন পড়া ছিল না। কিন্তু ইকবালের তো পড়া ছিল। তো ইকবাল ওই জন্য কি লিখতেছেন, দিল সোজ সে খালি है নিগে পাক नहीं है। ইকবালের এটা কবিতা। দিল সোজ সে খালি है নিগে পাক नहीं है, फिर इसमें अजब क्या है तू बेबाक नहीं है। এটাকে আবার এই গোবিন্দর একটা ছবিতে এই গালিবের ইকবাল এটা লিখছে, দিল সোজ সে খালি है নিগে পাক नहीं है, ফির ইসমে আজব ক্যা কে তু বেবাক নেই হ্যায়। এটা কিন্তু মানে হৃদয় নাই উদ্দীপনা, আর আর দৃষ্টিতে নাই পবিত্রতা। তাহলে কি হচ্ছে? তাহলে তোমার তাহলে তুমি এটার অবাক কি আছে যে তুমি পরিপূর্ণ না, তুমি ইনকমপ্লিট। তাহলে এই জিনিসটাই কিন্তু আবার এই নাম কি বলে, ওই নজরুল রবীন্দ্রনাথও কপি করেছিলেন যে নাম কি বলে, অগ্নি কি যেন নাম কি বলে, রবীন্দ্রনাথের একটা গান আছে যে, আমার এ দেহ কি মানে পুণ্য করো দেহখানি তুলে ধরো, দেবালয়ের প্রদীপ করো, কিন্তু এটা গেটে থেকে চুরি করা। তো এই ইকবাল বারবারই গেটের ওই ইটা স্বীকার করেছেন যে সেই সূর্যের সামনে, যদিও ইকবালও আরেক সূর্য, কারণ সেই সূর্য থেকেই তিনি গেটে পরবর্তী কবি। কিন্তু রবীন্দ্রনাথ যদিও গেটের পরে জন্মাইছেন, বা গালিব যদিও গেটের পরে জন্মাইছেন, তাদেরকে আমরা গেটে পরবর্তী কবি বলতে পারি না। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই তারা মানসিকতার দিক থেকে যে এই রবীন্দ্রনাথ বা মির্জা গালিব, এরা গেটের পূর্ববর্তী ঊনবিংশ শতাব্দীর কবি বলাই তাদেরকে শ্রেয়। তাহলে এখন বাংলায় এই জন্য যে বাংলায় যেহেতু আমরা রবীন্দ্রনাথে আটকে আছি, কিন্তু রবীন্দ্রনাথের কবিতাটা বলে নিই, যেটা গেটে থেকে তিনি চুরি করেছেন, যেটাকে আমরা মোটেই গুরুত্ব দিই না, বুঝতেও পারি না। কারণ গেটেকে তিনি বারবার বলেছেন, এই নাম কি বলে রবীন্দ্রনাথ, যে জার্মানদের তিনি সমালোচনা করেছেন। হ্যাঁ, তিনি রবীন্দ্রনাথ বলেছেন যে জার্মানি পরবর্তীতে আইসা নাম কি বলে কলোনিগুলো চাটা শুরু করলো, মানে তিনি খুব অখুশি। কিন্তু ব্রিটিশের বিরোধিতা করার সময় তো আমরা খুঁজে পাই না রবীন্দ্রনাথকে। তখন তিনি ব্রিটিশের প্রশংসায় তিনি লেখেন গোরা ঘরে বাইরে। যাই হোক, তো ওখানে এই কোন ইটা বলেছিলেন রবীন্দ্রনাথ, সেটা হলো গিয়া যে এই ও আগুনের পরশমণি জ্বালাও প্রাণে, এ জীবন পূর্ণ করো। তাহলে আগুনের পরশমণি কি? আগুনটা কি? উদ্দীপনা। আর এই পূর্ণ করো কি? ওই পবিত্রতা। তো এই দুইটার কি এ জীবন পূর্ণ করো দহন দানে, যে আমার এই দেহখানি তুলে ধরো, দেবালয়ের প্রদীপ করো। এই যে বড় বড় কথাগুলো তিনি বলছেন, কিন্তু হ্যাঁ, তুমি যদি স্বীকার না করেন যে তিনি কার থেকে নিয়েছেন, তাহলে তো এগুলো তো প্লেগেরিজম হয়ে যায়, চোরজবৃত্তি হয়ে যায়। তো বাঙালি যে বিশ্বচোর হয়ে গেছে, বাংলাদেশ যে পৃথিবীর শ্রেষ্ঠ দুর্নীতিবাদ হয়েছে, কারণ বাঙালি তো মির্জা গালিবকে বোঝে না। বাঙালি মুসলমান বিশেষ করে এই ইকেও বোঝে না, এই
ইকবালকেও বোঝে না। আর কলকাতার এরাও কিন্তু প্রকাশ্যভাবে মির্জা গালিব বা ইকবালের চর্চা করে না। ফলে হয়েছে কি, উত্তর ভারত দক্ষিণ ভারতে বাঙালি প্রচণ্ড নিগৃহীত এবং বাঙালিকে কেউ বিশ্বাসও করে না। এবং এই জন্যই কিন্তু প্রফুল্লচন্দ্র রায় অনেক আগেই বলে গিয়েছিলেন যে 100 বছর পর বাঙালির অবস্থা কী হবে, তারা না মানে প্রতিটা ক্ষেত্রে জ্ঞান গবেষণা পরিশ্রম প্রতিটা ক্ষেত্রে বাঙালি মার খাবে। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে বাঙালি কিন্তু ওই ঊনবিংশ শতাব্দী, যেমন আমি মানে এক ইসের সাথে দেখা হয়েছিল তামিলের সাথে, তিনি বলতেছেন যে আমি তো মানে তামিল, তখন তো আমি জার্মান ভাষা পড়িনি, তখন আমি অল্প বয়সে, তখন এই তামিল মুভিগুলো দেখতাম, এত চমৎকার। বা দিলসে আমি দেখেছিলাম, একজন মণিরত্নম দক্ষিণের নায়ক এটা করেছিলেন পেপারে, সে বাংলাদেশের পেপারে এই দিলসে মুভির যে কীভাবে বানানো হলো এগুলো নিয়ে। শাহরুখ খান ট্রেনের উপরে ডান্স দিচ্ছে, চল ছাইয়া ছাইয়া। তাহলে এই যে দক্ষিণ ভারত সম্বন্ধে আমার প্রচণ্ড আগ্রহ ছিল। তো আমি তামিলকে জিজ্ঞেস করলাম যে এই কীভাবে দক্ষিণ ভারত এত ডেভেলপ। তো বলছে যে বাংলা তো এখনও 60-70-তে পড়ে আছে, কিন্তু আমি বলবো যে বাংলা তো এখনও পড়ে আছে ঊনবিংশ শতাব্দীতে, যেখানে এই রোমান্টিক এই শেলি বাইরনদের যুগে আমরা পড়ে আছি। যেমন গেটে আর গেটে শেলি এবং বাইরনের মধ্যে বাইরন শ্রেষ্ঠ, এবং বাইরনকে কে বলেছিলেন যে বাইরনকে বলেছিলেন বাইরনকে শ্রেষ্ঠ বলেছিলেন। আমাদের বুঝতে হবে যে বাইরনকে শ্রেষ্ঠ বলেননি, বাইরনকে তিনি বলেছিলেন যে যতবার তাকে বড় কবি ভাবতে যায়, ইংল্যান্ডে শ্রেষ্ঠ বলেছিলেন, কিন্তু আবার এটাও বলেছিলেন যে যতবার এই নাম কি বলে এই গেটে বলেছিলেন যে বাইরন ইংল্যান্ডের শ্রেষ্ঠ কবি, আর যত যাই বলি বাইরনের থেকে শ্রেষ্ঠ কবি ইংল্যান্ডে নাই। মানে হোয়াটসঅ্যাপকে তিনি কাউন্ট করতেছেন না, কারণ ওই যে তিনি কিন্তু ওই সভ্যতার দুই পায়ে তিনি পেয়ে গেছেন, একটা হলো পবিত্রতা আর একটা হলো উদ্দীপনা। এবং এখানেই তিনি এই জন্য তিনি ইসলামকে অ্যাটলাস বলছেন। বা সুপারম্যান, তো সুপারম্যানের মধ্যে পবিত্রতার উদ্দীপনা থাকতে হবে। যেমন এই আমরা ব্যাটম্যান বলি, আর এই নাম কি স্পাইডারম্যান বলি, সুপারম্যান বলি, হিম্যান বলি, ক্যাপ্টেন প্ল্যাটম্যান বলি, তাদের মধ্যে কিন্তু দুইটা জিনিস থাকে, একটা হলো এই পবিত্রতা আর একটা উদ্দীপনা। তাহলে এই জিনিসটা যখন তিনি আবিষ্কার করে ফেললেন, তখন ইসলামকে তিনি বললেন অ্যাটলাস। তো অ্যাটলাস কি? অ্যাটলাসই তো একটা সুপারম্যান। অ্যাটলাস কী করেছে, যখন মানে আকাশ ভেঙে পড়ছে, তখন হাত দিয়ে, গ্রিক মিথোলজি যেতে হাত দিয়ে গোটা আকাশকে তিনি হাত দিয়ে ধরে রাখলেন, এটাকে তিনি বলতেছেন যে অ্যাটলাস। তাহলে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে অ্যাটলাস হলো গিয়া বিশ্ব সভ্যতার একটা বিরাট বড় মানে এই অগ্রগণ। এবং নিশ্চয়ই কিন্তু জার্মান থেকে আসার পরে তিনি কিন্তু ওই কথাটা বলে দিলেন যে আই গিভ ইউ সুপারম্যান। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই যেখানে এই মির্জা গালিব বা রবীন্দ্রনাথ এই সুপারম্যানের কথা বলছেন না, তারা হলেন গিয়া সেই শেলি বাইরনের যুগে পড়ে আছেন। কিন্তু ইকবাল আমাদের এমারসনের যুগে নিয়ে যান, গেটে আমাদের সুপারম্যানের সাথে পরিচয় করে দেন। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।